দেখুন, প্রথমত মুখ্যমন্ত্রীর যে ভাষণ আমরা শুনলাম, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভুল তথ্য পেশ করছেন মানুষের সামনে, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। উনি এভাবে বলতে পারেন না। 100 টাকার ফর্মটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঠাকুরবাড়ি মতো মহাসংঘ, সেই মতো মহাসংঘের উন্নয়নের জন্য তারা এলিজিবিলিটি সার্টিফিকেট দিচ্ছে, তার জন্য 100 টাকা নিচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু নিচ্ছে যেটা সিএ অ্যাপ্লিকেশন করার জন্য, সেই সিএ অ্যাপ্লিকেশন করার জন্য ভারতবর্ষের সরকার আইন পাশ করেছে। সেই আইনের ভিত্তিতে তারা নাগরিকত্ব পাবে, সেই কথাটা একবারও না তুলে তিনি এবং অন্যান্য দলগুলো যেমন কংগ্রেস, সিপিএম, তৃণমূল শুরুর থেকেই লাগাতার এর বিরোধিতা করে এসছেন। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দ্বিজাতির ভিত্তিতে। সেই স্বাধীন হওয়ার পর থেকে উদ্বাস্তু এবং শরণার্থীদের কথা কেউ ভাবেনি। সেই সময় জওহরলাল নেহেরু এবং কংগ্রেস দল প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সেগুলো পালন হয়নি। পরবর্তীতে এতগুলো প্রায় 60 বছর কেটে গেলেও এই উদ্বাস্তুদের কথা কেউ ভাবেনি। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তাদের কথা মাথায় রেখে সিএ বিল এনেছেন। সেটা পার্লামেন্টে পাস হয়েছে, আইনে পরিণত হয়েছে, রুলস লাগু হয়েছে। সিএ অ্যাপ্লাই করলে তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এটা একদম পরিষ্কার বিষয়। তো এখানে একটা জিনিস তিনি বলছেন, কমিশনের নথির তালিকায় লিখতে বলুন, ওই সার্টিফিকেট লিখে দিচ্ছে যে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন, মানে ম্যাপিং হচ্ছে 2002-এর, কিন্তু সার্টিফিকেট সঙ্গ যেটা দিচ্ছে 2025-এর নভেম্বর ডিসেম্বরে, মানে প্রমাণ করে দিচ্ছে আপনি বাংলাদেশে ছিলেন। এটা তো বাংলাদেশে যদি না হয়, সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবে কি করে? বাংলাদেশ থেকে এসেছে তবেই তো সে অ্যাপ্লাই করবে, এটা স্বাভাবিক। এইটুক ছোট কমন সেন্স নেই এই বিষয়ে, আমার তো জানা ছিল না। বাংলাদেশের ইন্ডিয়ান লোক তো নিশ্চয়ই এর আবেদন করবেন না সিএর জন্য, এটা স্বাভাবিক বিষয়। অতএব মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে, এটা আমার মনে হয় ওনার পক্ষে ঠিক নয়। মতুয়ারা যারা বাংলাদেশ থেকে এসছে সাপাড়ার, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সিএ অ্যাপ্লিকেশন করছে। ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে, আর নাগরিকত্ব পাওয়া মানে ভোটার অধিকারও তারা পাবে। আচ্ছা, মানে এসআইআর এর মধ্যে এই নাগরিকত্বের কি জায়গা আসছে? আমি এটাই একমাত্র জায়গা যেটা বোঝার চেষ্টা করব। যারা সিএ অ্যাপ্লিকেশন করবে তারা নাগরিকত্ব পাবে। নাগরিকত্ব পাওয়া মানেই তো তাদের ভোটার অধিকার থাকবে। আচ্ছা, সম্রাটদার থেকে আসি। এবং এই আইনে একটা কথা বলা হয়েছে একদম পরিষ্কার, যার স্থাবর সম্পত্তি, চাকরি, যা কিছু কাগজপত্র আছে, যদি সে নাগরিকত্ব পায়, সেম সেইভাবে বলবৎ থাকবে। এই আইনে সেই কলমটা লেখা আছে। সম্রাটদা, শুরুটা এরকমভাবে হোক, কত হাজার মূল্যে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেল এসআইআরে ভেসে। যারা মারা গেছেন, বিএলও থেকে শুরু করে আতঙ্কে, তাদের সকলের প্রতি সমবেদনা জানাই। আর একটা খুশির খবরও দিয়ে শুরু হোক। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সোনালী খাতুনকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে, যে লড়াই তৃণমূল কংগ্রেস এতদিন ধরে করছিল। মনে হয় ভোটার কারা, নির্বাচন কমিশন ভোটার ঠিক করবে। ভোটার কারা? যারা ভোট দেবে তারা ভোটার। কারা ভোট দেবে? নাগরিকরা ভোট দেবে। এইটুকু আমি বুঝি। স্বপনবাবু অনেক কথা বললেন, আমি শুধু জানতে চাইছি যে যারা 2019, 2021 এবং 2024-এ ভোট দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা 2026-এ ভোট দিতে পারবেন কি না, এটা আমার প্রথম প্রশ্ন। এসআইআরের তথ্য অনুযায়ী বা এসআইআরের যে প্রক্রিয়া চলছে সেই অনুযায়ী সিএ ক্যাম্পে যারা আবেদন করেছেন তারা ভোট দিতে পারবেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। সিএ ক্যাম্পে যারা আবেদন করছেন, তারা শুধু আবেদন করছেন না তার সঙ্গে কিছু নথিও জমা দিচ্ছেন? কারণ আমরা জানি সরকারি আবেদনপত্র এমনি হয় না, কিছু নথি দিতে হয়। টাকা পয়সার ব্যাপার ওনাদের ব্যাপার, আমি টাকা পয়সার মধ্যে ঢুকবো না। যদি নথি দিতে হয়, তাহলে কি কি নথি জমা নেওয়া হচ্ছে সিএ ক্যাম্পে, সেটা জানার ইচ্ছে থাকলো। আর যারা টাকা দিয়ে আবেদন করছে, তারা ভোট দিতে পারবেন কি না? আবার প্রথম জায়গায় ফিরে আসি। মনে থাকবে এখানে অনেকে, চন্দনদা আছে, আপনারা সকলেই আছে। সালটা 1985, ইন্দ্রজিৎ সিং বড়ুয়া ভার্সেস ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্টের একটা রায়। যারা ভোটার
তারাই নাগরিক। এই জায়গাতে সরাসরি প্রশ্ন, মতুয়াদের নিয়ে যে খেলাটা বহু বছর ধরে, সিএ আইন সংশোধনী আইন 2019 সালে লাগু হলো, বিধি তৈরি করার সময়সীমা কতদিন থাকে? 6 মাস। 54 মাস, 4.5 বছর লাগিয়ে দিলেন। আচ্ছা, সিএতে কতজন আবেদন করেছে? কতজনকে নাগরিকত্ব দিয়েছে? যদি না দিয়ে থাকেন কেন দেননি এতদিন? কেন বিধি ঠিক করতে এত সময় লাগলো? কেন মতুয়াদের ভোটের সময় গিনিপিগ বানানো হচ্ছে? কেন মতুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে? কেন মতুয়াদের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিপত্তি পশ্চিমবাংলার মতুয়া সম্প্রদায়কে যদি কেউ দিয়ে থাকেন, তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।